নমস্কার, সবাই কেমন আছেন? আজকে নীলষষ্ঠী উপলক্ষে উপোস ছিল, তাই ঘরেই 12টার পরে জল ঢেলে দুপুরবেলা পুজো দিয়ে ঠাকুরকে মন্দিরে যাব ভেবেছিলাম। আমাকে দেখার পরে মেয়ে বলল আমিও জল ঢালবো মা। ঠিক আছে, তুই জল ঢেলে নে। তারপরে আমার হয়ে গেলে ও জল ঢালছে। ও জল ঢালা হয়ে গেছে প্রায়। ওর জল ঢালা হয়ে গেলে আমি, মা আর মেয়ে, বোন মন্দিরে যাব। মন্দিরে গেলে ওখানে গিয়ে দেখলাম সেরকম একটা ভিড় নেই, আজকে খুব কম ভিড় ছিল। যেহেতু মন্দিরটা খুব ছোট, অল্প অল্প করেই মানুষের অঞ্জলি হচ্ছিল। মা আর বোন অঞ্জলি দিচ্ছিল। ওদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমি দেব। ওদের অঞ্জলি দেওয়া প্রায় হয়েই এসছে। তারপরে বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয়, ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমি এদিকে ঠাকুরমশাইয়ের থেকে চরণামৃত নিয়ে বাড়ি চলে গেলাম। কারণ বাড়ি গিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো, জল তেষ্টাও পেয়েছিল। তাই আমি একটু দইয়ের শরবত করলাম, আর মা মাখলো সাবু। মা সাবু মাখলো, সাবু দই দুটোই খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম বিকালবেলা একটু বেরোবো। সাবু খাওয়া তো হয়ে গেছে। বিকালবেলা একটু আমি আর মেয়ে বেরিয়েছিলাম। পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে এসেছিলাম। মন্দিরটায় খুব সুন্দর পুজো হয়, এটা কালী ঠাকুরের মন্দির। মন্দিরের অ্যাটমসফিয়ারটা এতটাই ভালো, দেখেও খুব ভালো লাগে, আর এখানে এসে বসে থাকতেও খুব ভালো লাগে। অনেকটা বড় জায়গা জুড়ে মন্দির তো, খুব সুন্দর পুজো হচ্ছিল মন্দিরটায়। তখনও অনেক মানুষ পুজো দিচ্ছিল। যেহেতু নীল পুজো, বিকালবেলায় অ্যাকচুয়ালি পুজোটা হয়। 12টার পর থেকে মানুষ সবাই পুজো দেয়। এখানে পাঠা বলি হয়, আর এটা একটা কালী মন্দির। মন্দির থেকে বেরিয়ে আমরা গেলাম একটা মিষ্টির দোকানে। আমি আর মেয়ে প্রথমে একটা একটা করে মিষ্টি খেলাম। মিষ্টি খাবো, কিছু করার নেই, আজকে তো নিরামিষ উপোস। তারপর বাড়ির দিকে রওনা হলাম। তা বাড়ি আসতে আসতে কতগুলো মন্দির রাস্তায় পড়লো, ওটা দেখতে দেখতেই বাড়ি আসছিলাম, সেই মন্দির পড়লো। তারপর বাড়িতে এসে নীলের বাতি জ্বালাবো, জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার কিছু একটু খাবো। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে ফলো লাইক করে দেবেন, এরমভাবেই পাশে থাকবেন। টাটা আজকের মতো।